বৃষ্টির দিনে তোমরা কারা কারা এরকম ভাজাভুজি চপ খেতে পছন্দ করো বলো তো? আমার কিন্তু বেশ ভালো লাগে, কিন্তু ডায়েটে থাকার কারণে সবসময় হয় না, এবং আমি যেখানে থাকি সেখানে এরকম ভাজাভুজি অত ভালো পাওয়া যায় না। তো আমি এগ ডেভিল বানিয়েছিলাম, যেটা কিন্তু চিকেন বা মাটন কিমা দিয়ে বানাই, বাট আমার কাছে সেটা ছিল না দেখে আমি আলু দিয়েই বানিয়েছিলাম। তো প্রথমে আমি 2টো ডিম সেদ্ধ করে নিয়েছি, আর সেটাকে গোলমরিচ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে একটু রেখে দিয়েছিলাম। তারপরে আলুগুলোকেও সিদ্ধ করে নিয়েছিলাম, আর আলুগুলো ঠান্ডা হয়ে গেলে সেটাকে আমি মেখে নিয়েছিলাম হাত দিয়ে। তারপর একটা প্যানের মধ্যে তেল দিয়ে সেখানে আমি একদম মিহি করে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়েছিলাম, আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দিয়েছিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা কুচি। তারপর এখানে মশলাটা আরেকটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে নুন অ্যাড করেছি, কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো কিন্তু অ্যাড করেছি। তারপর মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব, আর যদি দেখো যে মশলাটা একদম বেশি শুকনো শুকনো হয়ে গেছে, সামান্য একটু জল দিয়ে কিন্তু মশলাটা একদম কষিয়ে নিতে পারো। তো আমি তো এখানে মশলাটা কষিয়ে নিয়েছিলাম, 2বার করে ঢেকে ঢেকে মশলাটা কষিয়ে নিয়েছিলাম। তো এখানে তোমরা তোমাদের আন্দাজ মতো এখানে ঢেকে ঢেকে মশলাটা ভালো করে কষিয়ে নেবে। আর তারপর মশলাটা কষানো হয়ে গেলে দেখো এরকম তেল ছাড়তে শুরু করলে এখানে আমি যে মেখে রাখা আলুগুলো রেখেছিলাম সেই আলুগুলো এখানে অ্যাড করে দিয়েছি। আর আলুগুলো একটু ভালো করেই সেদ্ধ হয়ে যাওয়ার জন্য আর একটু মানে ভালো করে মাখা মাখা হয়ে যাওয়ার জন্য আমি এখানে জল অ্যাড করে দিয়েছিলাম, যাতে ভালো করে আলুটা একদম মানে কষানো হয়ে যায় আর রান্নাও হয়ে যায়। তো আলুটা দেখো যদি বেশি পাতলা পাতলা মনে হয়, জলটা টেনে যাওয়ার পরেও যদি মনে হয় যে না একটু বেশি পাতলা লাগছে, এখানে তোমরা ব্রেড ক্রাম্বস ইউজ করতে পারো। আমার বাড়িতে বানানোই ব্রেড ক্রাম্বস। আর তোমরা যদি বাড়িতে বানাতে চাও ব্রেড ক্রাম্বস, সেটা হচ্ছে পাউরুটি নেবে, পাউরুটির সাইডের যে লাল অংশগুলো সেগুলো কেটে বাদ দিয়ে সাদা অংশটা মিক্সিতে গুঁড়ো করে নিয়ে সেটাকে হালকা আছে তাওয়াতে ভেজে নেবে, তাহলেই কিন্তু একদম ব্রেড ক্রাম্বস রেডি। তো আমি বাড়িতেই বানিয়ে নিয়েছিলাম সেটা। আর এদিকে দেখো আমি একটা ডিম ফাটিয়ে নিয়ে তার মধ্যে নুন দিয়ে দিয়েছিলাম, আর এখানে আমার ডেভিলগুলোও রেডি করা হয়ে গেছিলো। তো ডেভিলটা আমি প্রথমে আলুর মাঝখানে একটা ডিমের অর্ধেক দিয়ে সেটাকে ভালো করে র্যাপ করে নিয়েছিলাম, মানে মুড়ে নিয়েছিলাম ডিমটাকে। তারপর এখানে দেখো সেই একটা গোল শেপ দিয়ে আমি ময়দার মধ্যে প্রথমে দিয়েছি, আর তারপর এখানে ডিমের গোলার মধ্যে ফিল করে নিয়েছি, আর তারপর কিন্তু আমি ব্রেড ক্রাম্বস দিয়ে ফিল করে নিয়েছিলাম। ভাজার আগে আরেকবার ব্রেড ক্রাম্বস দিয়ে দেবে, তাহলে ডবল কোটিং হলে কিন্তু ভাজাটাও ভালো হবে আর খেতেও বেশ ভালো ক্রিস্পি হবে। তো তোমরা কারা কারা এরকম এগ ডেভিল পছন্দ করো অবশ্যই আমাকে জানিও। তার বৃষ্টির দিনে তো আগেই বললাম যে এখানে মানে আমি যেখানে থাকি বিহারে ছাপড়ায়, তো আজকে বৃষ্টি হচ্ছে সেই জন্যই বানিয়েছিলাম ডেভিলটা। আর আমার ভীষণই ভাল লাগে ডেভিল। আর তোমরা কারা কারা ডেভিল পছন্দ করো, মানে এগ ডেভিল পছন্দ করো অবশ্যই কিন্তু জানিও। আমার বর খেয়ে তো অসাধারণ বলেছিল, আর আমারও খেয়ে ভীষণ ভালো লেগেছিল। তো তোমরা কারা কারা অবশ্যই পছন্দ করো আমাকে জানাতে ভুলো না। তোমরা কিভাবে এগ ডেভিল বানাও সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলো না। তবে এইসবের চক্করে তো মানে যেহেতু বাজারে পাওয়া যায় না এখানে, তাই জন্য আমাকে বাড়িতেই বানিয়ে সব কিছু খেতে হয়। আর বাড়িতে বানিয়ে খেলে কিন্তু সেটা অনেকটাই হেলদি। বাইরের খাবারগুলো যেরকম অনেক দিনের পুরনো তেল দিয়ে ভাজা থাকে সেটার কোনো ভয় নেই। যাই হোক এখানে দেখো এরকম লালচে করে ভেজে একদম তুলে নিতে হবে এগ ডেভিলটার। এখানে কিন্তু আমার এগ ডেভিল একদম রেডি। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলে অবশ্যই জানিও।